নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আড় মাছের পটল ঝাল। আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন। এই রেসিপিটি করার জন্য একটি আড় মাছ 4 পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। একটি ফ্রাইং প্যানের মধ্যে 50 গ্রাম সরিষার তেল দিয়েছি। গরম তেলের মধ্যে মাছগুলি ভাজার জন্য দিচ্ছি। আর আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অনুগ্রহ করে দেখে নেবেন। মাছগুলির একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরও একদিক ভালো করে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে রেখে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলের মধ্যে পটলগুলি ভাজার জন্য দিলাম। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। তেলের মধ্যে পটলগুলি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ লবণ দিলাম। পটলগুলি ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে রাখছি। পটলগুলি তুলে রেখে কড়াইয়ের গরম তেলের মধ্যে 1 চামচ পরিমাণ কালো জিরে দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আদা রসুনের সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে একটি পিউরি করে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো একটু ভেজে নিয়ে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম। সব মশলাগুলি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কার বাটা দিলাম। গ্যাস লো ফ্লেমে রেখে মশলাগুলি একটু সময় ধরে কষিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষে পোস্ত বাটা দিলাম। মশলাগুলি ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। মাছের ঝাল ফুটছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। চিড়ে রাখা 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা পটলগুলি দিয়ে দিলাম। আর আপনারা যদি মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হন, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফুটন্ত ঝালের মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায়। গ্যাস মাঝারি আঁচে রেখে 10 মিনিট সময় ধরে মাছের ঝাল ফুটিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ ধনিয়া শাক দিয়ে দিলাম। বাড়িতে এইভাবে আড় মাছের পটল ঝাল তৈরি করে গরম ভাতের সাথে পরিবেশন করুন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে।